আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 14ই মে 2024 রাত 8:22 ক্যান্ডেল চলতেছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা চেষ্টা করব ওটিসি মার্কেট নিয়ে কথা বলতে, ওটিসি মার্কেট সম্পর্কে জানতে। তো আজকে আমরা ওটিসি মার্কেটের একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মার্কেট রিজেকশন কোথা থেকে দিতে পারে, রিজেকশন জিনিসটা কি, এই রিজেকশন দেখে আমরা কিভাবে ট্রেড নিতে পারি, মানে রিজেকশনের উপরেই সবকিছু আমরা আলোচনা করব। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন এবং এই ট্রেড নিয়ে চিন্তা করবেন না, এটা উইন দিবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই এখনো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবার জন্য ফ্রি, সবাই কথা বলতে পারবেন, ট্রেডিং বিষয়ে আলোচনা করতে পারবেন যদি কিছু জানার থাকে, এমনি গল্পের জন্য না, যে আপনার ট্রেডিংয়ের একটা কিছু জানার দরকার আছে সেটা আপনি ওখান থেকে জানতে পারবেন। তো রিজেকশন বুঝতে হলে আমরা মার্কেট বুঝতে হবে, রিজেকশনের ভাষাটা আমাদের আগে বুঝতে হবে, মার্কেট কোথা থেকে রিজেকশন দেয় এবং সেই রিজেকশনটা দিয়ে আসলে মার্কেট আমাদেরকে কি মিন করতেছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি রিজেকশন দেখে অনায়াসে ট্রেড নিতে পারবেন। আপনার ভয়ের কোনো কারণ নেই, এই ট্রেড আমাকে অনেক আগেই উইন দিছে, এটা জাস্ট এখানে নেটের কারণে শো করে না। এই যে ক্যান্ডেল টাইম দেখেন, ক্যান্ডেল টাইম হচ্ছে 8:24 চলতেছে, 23 ক্যান্ডেল। তো বিষয় হচ্ছে, এখন আমরা সম্পূর্ণ রিজেকশন নিয়ে কথা বলবো এবং রিজেকশন দেখে কিভাবে আমরা ট্রেড করতে পারি সেই বিষয়ে জানবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আগে কমেন্ট করেন। ওকে, না এখন আমি কখনো ট্রেড নিব না, আমি এখন রিজেকশনের বিষয়ে আলোচনা করব, মার্কেট রিজেকশন। আগে যেটা করবেন, ঠিক এই জায়গাটা একটা স্ক্রিনশট নেন, এই স্ক্রিনশটটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। ওকে, এখন আমরা আসি রিজেকশন বলতে আমরা কি বুঝাই, রিজেকশন কিভাবে কাজ করে সেই সকল বিষয়ে আলোচনা করব। তো এই জন্য আমি একটা হোয়াইট বোর্ডে চলে আসলাম রিজেকশন বোঝানোর জন্য, বিশাল ব্যাপার স্যাপার সংক্ষেপে বুঝাবো। একটা ক্যান্ডেল আমি তৈরি করলাম, মনে করি এইটা একটা গ্রিন ক্যান্ডেল। তো আমরা সাধারণত রিজেকশন কোনটাকে বলে থাকি, রিজেকশন কিভাবে বুঝবো, রিজেকশন কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই মিলে আলোচনা করতেছে, জাস্ট কথাবার্তা বলতেছে। আচ্ছা বলুক। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা ফুল ভলিউম ক্যান্ডেল, মানে পরিপূর্ণ একটা ক্যান্ডেল। আমি আমার রিজেকশন বুঝলে আপনি সহসায় খুব ভালো ট্রেড নিতে পারবেন। এখন ফুল ভলিউম যদি একটা ক্যান্ডেল থাকে, এর পাশের যদি রিজেকশন থাকে, সেইটার মিনিং হচ্ছে আলাদা। একটা ফুল ভলিউম ক্যান্ডেল দেখলেন, এর পাশে দেখলেন আপনি একটা রেড ক্যান্ডেল, ভুল করছি, রেডের ওপেনিং হয় এখান থেকে, এই একটা রিজেকশন, এই রিজেকশনের একটা মিনিং আছে। এখন এটা হচ্ছে একটা রিজেকশন চলতেছে মার্কেটে। নেক্সট, মার্কেট বড় হয়ে গেছে, তখন জায়গা তো আমি পাবো না, এটাকে উপরে উঠাই দিই, কারণ রিজেকশন বিষয়টা অনেক একটু বড় বিষয়। এরপরে হচ্ছে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিছে, নেক্সট গ্রিন ক্যান্ডেল দিছে, এরকমের অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দিছে, মনে করে নেন, এত তো আর্ট করা সম্ভব না, দিছে। এরপরে মার্কেট একটা রেড ক্যান্ডেলটা আমি রেড কালার করেই করি, মার্কেট একটা রেড ক্যান্ডেল দিছে,
মনে করেন এই রেড ক্যান্ডেলটা উপর থেকে রিজেকশন দিচ্ছে, এক্সাম্পল। এইখান থেকে আমরা কি বুঝতে পারি? রেড ক্যান্ডেল তো উপর, না এটারও তো উপর থেকে আসতে হবে, উপর থেকে এখান থেকে একই মিনিং হবে। এটা একটা বড় ক্যান্ডেল দিই, বড় ক্যান্ডেল দিয়ে এইখানে আমি নিয়ে আসি। এখন দেখেন এইটাকে ব্রেক আউট করছে। দেখেন আমি একটা টোটাল মার্কেট এখানে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। এটার তো রিজেকশনটা হয় নাই, উইকের কালারটা চেঞ্জ হবে। না এখন এই সেম সেটআপের ক্যান্ডেল কপি হয় না, বেশ কয়েকটা হচ্ছে, বাট মার্কেট এইটুকুর মধ্যে উপরে কিন্তু একটা আপ ট্রেন্ড চলে আসছে। এখন আসি আমরা রিজেকশনের, এই দুইটা রিজেকশন নিয়ে আমরা কথা বলবো, যে মার্কেট এইখানটা এরকম করলে আমরা কি আচরণ বুঝতে পারবো। যদি উপরের চারটার উপরে গ্রিন ক্যান্ডেল, এই সেটআপটা বাদ দেন, এই সেটআপটা মনে করেন এইখানে নাই, এই সেটআপটা পৃথিবী থেকে হারিয়ে গেছে, আমি একে বাদ দিয়ে দিলাম। এই সেটআপটা নিয়ে আমরা আগে কথা বলি, তাহলে আপনার বুঝতেও সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা হবে। এই সেটআপ নিয়ে কথা বলি। এইভাবে মার্কেট গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, মাঝখানে দুইটা রেড ক্যান্ডেল দিচ্ছে, কিন্তু একটা জায়গায় আসার পরে মার্কেট এইভাবে রিজেকশন দিচ্ছে। এইটা কিন্তু যখন রিজেকশন দিবে তখন আমরা মনে করে নেব যে মার্কেট যদি প্যাটার্নে চলে আসে, রিজেকশনের সাথে যদি মার্কেট প্যাটার্নে চলে আসে, তাহলে মার্কেট একটা সাইডওয়েজ মার্কেটে চলতেছে অথবা রেঞ্জিং মার্কেটে চলতেছে। এখন এই রিজেকশনের যে ভাষাটা, আগে আপনাকে বুঝতে হবে ক্যান্ডেলটা আসলে কি বলতে চায়, ক্যান্ডেলের কোন জায়গায় কি আছে, এইটা আপনাকে জানতে হবে। তো একটা ক্যান্ডেল যখন পরিপূর্ণ তৈরি হয়, এই ক্যান্ডেলটা যখন পরিপূর্ণ তৈরি হয়, একটা গ্রিন কালার ক্যান্ডেল থেকে আমি দেখাই, এই ক্যান্ডেলটা রিজেকশন শুধু শুধু দেয় না, মার্কেটের প্রেসারের কারণে রিজেকশন দেয়। এখান থেকে তারা চাচ্ছে, আমি আপনাদের সুবিধার্থে, ভাষাগত সুবিধার্থে আমি প্রাইস দিয়ে বুঝাই, বাট ওটিসিতে কোনো প্রাইস বলতে কোনো ওয়ার্ড নাই, তারপরও আমি প্রাইস দিয়ে বুঝাই অথবা প্রেসার দিয়ে বুঝাই, যে কোনো একটা ভাষা তো আমাকে ইউজ করতে হবে। যদিও এটা সফটওয়্যার দিয়ে চলে, তারপরেও সফটওয়্যার দিয়ে চললে আমাকে একটা ভাষা ইউজ করতে হবে। দেখেন এইটা চাইলেই কিন্তু বড় হতে পারতো কিনা, পারতো, বাট কেন বড় হয়ে আবার ছোট হইলো? কারণ উপর থেকে সে একটা সেলারের প্রেসারের কারণে নিচে নামছে। তাহলে আপনাকে বুঝতে হবে যখন সে নিচে নামছে তার এই জায়গাটায় সেলারের বসবাস, মানে রেড ক্যান্ডেল এইখানে আছে, রেড ক্যান্ডেলের প্রেসারের কারণে এই মার্কেট আর উপরে যেতে পারতেছে না। কেন পারতেছে না? এইখানে একটা রেড ক্যান্ডেল আছে যেটা আপনি দেখতেছেন না, এই রেড ক্যান্ডেল প্রেসার দিছে, সেই কারণে মার্কেট নিচে নামছে উপর থেকে। আর এই জায়গাটা যে দেখতেছেন না গ্যাপ, এই গ্যাপটার জায়গায় হচ্ছে মার্কেট আপে যাচ্ছে। তার মানে হচ্ছে এখান থেকে মার্কেটকে প্রেসার করা হচ্ছে। কি প্রেসার করতেছে? আপনার ভাষার মধ্যে বায়ার প্রেসার করতে পারে, অথবা কোনো গ্রিন কালারের ক্যান্ডেল প্রেসার করে মার্কেটকে উপরে ধাক্কা দিচ্ছে, মার্কেট উপরে গেছে। কিন্তু এই উপরে যে সেলার রেড ক্যান্ডেল বসা, সে আবার তাকে প্রেসার দিয়ে এই পর্যন্ত ডাউনে নিয়ে আসছে মার্কেটকে। তার মানে হচ্ছে আমরা যে ক্যান্ডেলগুলো দেখি, কোনো ক্যান্ডেল ফাঁকা থাকে না, ক্যান্ডেল পরিপূর্ণ থাকে, বাট আমরা দেখতে পাই না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে রিজেকশনে আমরা কি করব? রিজেকশনের ক্ষেত্রে হচ্ছে এইখানে মার্কেট, এই রেড ক্যান্ডেল কিন্তু এতক্ষণ আসছিল, আসার পরে সে উপরে গেছে। কেন উপরে গেছে? কেন এখানে উপরে যাওয়ার কারণ হচ্ছে মার্কেট এইখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না, যার প্রেসার সহ্য করতে না পেরে সে উপর দিকে গেছে, রাইট? আচ্ছা, ওকে। তাহলে এখন আমি ধরে নেব এই সেম কাজ যদি মার্কেট এইখানেও করে, সেটা যে এখানে করুক একটা দূরে, তাহলে এই জায়গাটায় একটা জোন তৈরি হয়েছে যে এইখানে
গ্রিন কালার অথবা সেলার ক্যান্ডেল অথবা গ্রিন কালারের ক্যান্ডেল অথবা আমি আগেও বলছি আমি ভাষাগত কারণে, কারণ অন্য কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি বায়ার বা সেলার বলতেছি, বাট ওটিসিতে বায়ার সেলার বলতে কোনো ওয়ার্ড নাই। এখানে একটা বায়ারের জোন তৈরি হয়েছে, বায়ার চাচ্ছে না যে কোনো সেলার এইখানে আসুক, তাহলে এই জায়গাটা আমাদের জন্য খুব পজিটিভ একটা জায়গা, যে এতটুকু জায়গার মধ্যে অলরেডি বায়ার আছে। তো আমরা চাইলেই যে এইখানে যখন ক্যান্ডেল আসবে এর উপরে আমরা আপে ট্রেড নিতে পারি এখান থেকে, কারণ আমরা জানি যে নিচে অলরেডি বায়ার বসা, তো এইখানে তো আর মার্কেট না রেড হতে পারছে না, তো এখান থেকে মার্কেট আপে যাবে। এটা হচ্ছে রিজেকশনের একটা মেথড। তো এই মেথডটা যদি আপনি ফলো করেন মোটামুটি আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। মার্কেট থেকে প্রফিট করা আহামরি কোনো মানে বিষয় না। এই জন্যই আমি বলছি যে আগের যে ওইখানে যে স্ক্রিনশটটা রাখেন, স্ক্রিনশটটা রাখলে কি হবে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আমি হাতে কলমে বোঝানোর চেষ্টা করতেছি এই কারণে যে আপনারা যেন ক্যান্ডেলের কোন জায়গায় কি আছে সেটা আপনারা বুঝতে পারেন। একটা ক্যান্ডেল যে এখানে যদি রেড ক্যান্ডেল এখানে উইক ছেড়ে দেয়, তার মানে হচ্ছে নিচে গ্রিন ক্যান্ডেলের একটা প্রেশার আছে, সে আর নিচে নামতে পারতেছে না। গ্রিন ক্যান্ডেল তাকে বাধাগ্রস্ত করতেছে, তুমি আর নিচে নামতে পারবা না, নিচে আমার জায়গা, তুমি এর নিচে নামতে পারবা না। সাধারণত এই ক্যান্ডেল দ্বারা আমরা প্রাইস বুঝি যে একটা মার্কেট, এই গ্রিন রেড ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে, রিয়েল মার্কেটের কথা ওটিসির সাথে মিলাবেন না দয়া করে। রেড ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে ডাউনে নেয়া, আর গ্রিন ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে আপে নেয়া। এইখানে আমার প্যাটার্নটা একটু মার্ক করতে ভুল হয়েছে, কারণ রেড ক্যান্ডেল না, ঠিক আছে সমস্যা নেই, এটা আমি গ্রিন করতে পারি। গ্রিন তো আপনারা মনে মনে ধরিয়ে নেবেন, এখানে 5-6টা গ্রিন আছে। তো যখন আমরা দেখব একই জায়গা থেকে মার্কেট প্রেশার পাচ্ছে, সেটা রেডের পেতে পারে, সেটা গ্রিনের পেতে পারে, তখন আমরা বুঝে নেব যদি এইটা যদি আপ ট্রেন্ড না হয়ে যদি কোনো ডাউন ট্রেন্ড হতো, তখন আমরা বুঝে নিতাম এখানে রেড ক্যান্ডেলের একটা প্রেশার আছে, এখানে গ্রিন ক্যান্ডেল কখনোই আসবে না, এখান থেকে মার্কেট আপে যাবে, কারণ মার্কেট এখানে রেড ছিল। তো এইখানে হচ্ছে আমাদের একটা বায়ার জোন তৈরি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেলের জোন তৈরি হয়েছে। এই জোনের মধ্যে তো অলরেডি গ্রিন ক্যান্ডেল আছে, তার মানে চাইলেই এখানে রেড ক্যান্ডেল ঢুকতে পারবে না। তাহলে আমরা যদি কখনো দেখি যে মার্কেট এখান থেকে, আমি আর একটু ভালো করে দেখাই, যদি কখনো দেখি এখান থেকে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে সে নিচের দিকে নামতেছে, আমরা এখান থেকে অনায়াসে আপে নিতে পারবো, কারণ মার্কেট ক্লোজিং দিবে এইখানটায়, কারণ এইখানে তো অলরেডি বায়ারের বসবাস, এখানে তো গ্রিন ক্যান্ডেলের বসবাস, তো এইখানে তো আর রেড ক্যান্ডেল ঢুকতে পারবে না, কারণ ঢুকার মতো ক্ষমতা নাই, সে কয়েকবার রিজেকশন দিছে, এখন মার্কেট আপে যাবে। আমরা এই যদি নিচের দিকে নামে এখান থেকে আমরা আপে প্রেস করব, দেখবেন ক্যান্ডেলকে ফু দিয়ে উপরের দিকে নেওয়া সম্ভব। এখানে অনেক বড় কিছু নাই, জাস্ট ছোট্ট একটু লজিক, যেটা আপনার চোখের সামনে ছিল কিন্তু আপনি দেখেন নাই, আর কিচ্ছু না, আর কোনো বিষয় না। এই লজিকটুকু যদি আপনি বুঝতে পারেন, মার্কেটের প্রত্যেকটা রিজেকশন থেকে আপনি বুঝতে পারবেন যে এই রিজেকশনটা কেন দিছে, এই রিজেকশনের মিনিং কি, এখানে মার্কেট কেন এইখান থেকেই মার্কেট কেন উইক দিচ্ছে, মার্কেট কেন সব ক্যান্ডেল আইসে একই জায়গা থেকে উইক দিচ্ছে, কারণ কি মার্কেট নিচে নামতে পারতেছে না, মার্কেটের এইখানে বায়ারের বসবাস, অথবা এইখানে বায়ার বসে আছে, অথবা গ্রিন ক্যান্ডেল এই জায়গাটাকে দখল করে ফেলেছে। তো যেহেতু গ্রিন ক্যান্ডেল দখল করছে, সেহেতু হচ্ছে এখানে রেড ক্যান্ডেল নামতে পারবে না, নামলেও সে উপরের দিকে উঠে যাবে। বাট এইটা কতটুক, সর্বোচ্চ 5 ক্যান্ডেলের মধ্যে, এর দূরে যদি যান তাহলে আস্তে আস্তে বায়ার, কারণ প্রথম দ্বিতীয় তৃতীয়তেই একটা জোন দুর্বল হয়, তো আমরা 5 ক্যান্ডেল ধরে নেই। কিন্তু 6 নম্বর 7 নম্বরে গিয়ে যদি আপনি এই একই স্টেপ নেন, নিচে নামছে আপে নেন, তখন হবে না, তখন মার্কেট নিচে নেমে যাবে, কারণ একটা জোন 5 মিনিটের বড় হয় না। 5টা ক্যান্ডেলের জন্য বললাম যে সাধারণত একটা জোন 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এখন মনে হয় আপনারা বুঝতে পারবেন যে একটা মার্কেট কেন উইক দেয়, উইকের মধ্যে কি কি থাকে। কখনো মার্কেট খালি থাকে না, যত বড় ডোজি দেখেন, যা দেখেন, প্রত্যেকটার মধ্যে একটা ক্যান্ডেল লুকায়িত থাকে, যেটা আপনিও দেখেন না, যেটা বোঝার চেষ্টাও করেন না, কারণ মার্কেট কোথাও খালি রাখে না, মার্কেট গ্যাপ রাখে না, মার্কেট গ্যাপ পূরণ করে দেয়, বাট সেটা ডোজি দিয়ে হোক। কিন্তু ডোজির প্রত্যেকটা ডোজির একটা মিনিং আছে, ডোজির মধ্যেই ক্যান্ডেল বসা থাকে, যেটা আপনি দেখতে পাননি, এখন দেখতে পাবেন ইনশাল্লাহ। তো দেখতে পেলে আপনি এখান থেকে খুব ভালো একটা ট্রেড নিতে পারবেন। ওকে, অলরেডি 15 মিনিট বকবক করে ফেলেছি, আজকে আর বকবক করতে পারবো না, আজকের মতো এখানেই শেষ।